মাননীয় স্পিকার, আপনি আমার বাবার কলিগ ছিলেন। আচ্ছা 3 মিনিটে শেষ করুন। জি 3 মিনিট। এবারের ইলেকশনে এত প্রতিশ্রুতি দিয়েছি, এত ওয়াদা করেছি, যেটা বলার ভাষা নাই। মাননীয় সদস্য 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করেন। 2 মিনিটে কি হবে? ইয়েস প্লিজ। হবে হবে। মাননীয় স্পিকার 5 মিনিট দেন। 2 মিনিট তো অনেক টাইম। মাননীয় স্পিকার, আপনি আমার বাবার কলিগ ছিলেন। আচ্ছা 3 মিনিটে শেষ করুন। জি 3 মিনিট। হ্যাঁ 3 মিনিট। জি মাননীয় স্পিকার, যাই হোক, এই বাজেট নিয়ে আলোচনা করলে দীর্ঘ সময়ের প্রয়োজন। আমি আমার শেরপুর নিয়ে আলোচনা করতে চাই। মাননীয় স্পিকার, আমার শেরপুর একটা ছোট্ট জেলা। এই শেরপুরের খুব একটা পরিচিতি ছিল না। আমাদের অনেক মানুষ মনে করতো এই শেরপুর কি বগুড়া শেরপুর কিনা। এই শেরপুর জেলা হিসাবে পরিচিতি পেয়েছে অল্প সময়ের হলো। এই ছোট্ট জেলার আমার আসনটি হচ্ছে শেরপুর 3, মেঘালয়ের পাদদেশে অবস্থিত, পাহাড়ি এলাকায় অবস্থিত। মাননীয় স্পিকার, এই এলাকার মানুষ সেই যে 69 থেকে আমার বাবাকে ভোট দিয়েছে, আমাকে ভোট দিয়েছে। মাননীয় স্পিকার, সর্বশেষ এমপি ছিলাম 2006 সাল পর্যন্ত। এরপরে 20 বছর অতিবাহিত হয়েছে। এই 20 বছরে যে উন্নয়নগুলি করেছিলাম, সেই উন্নয়নগুলির সংস্কার হয় নাই, মেরামত হয় নাই। যে এলাকাগুলি বিএনপির এলাকা ছিল, ওই এলাকাগুলির রাস্তাঘাট বিগত ফ্যাসিস্ট সরকার করে নাই। মাননীয় স্পিকার, এবারের ইলেকশনে এত প্রতিশ্রুতি দিয়েছি, এত ওয়াদা করেছি, যেটা বলার ভাষা নাই। এই 17 বছরে আমার আসনটা বিএনপির আসন। এই এলাকার মানুষ বিএনপি করার কারণে আমার এমন কোন নেতা কর্মী নাই জেলে যায় নাই। এই 17 বছরে বেশিরভাগ নেতা কর্মী জেলখানায় ঈদ করেছে, ইফতার সেহরি করেছে জেলখানায়। রাতের পর রাত গাছের আগায় পালায়ে ঘুমাইতে হইছে, নৌকা ছেড়ে নদীর মধ্যে থাকতে হইছে, ধান খেতে থাকতে হইছে। তাদের চোখের দিকে চাইলে সহ্য হয় না মাননীয় স্পিকার। সুতরাং তাদের যে দাবি, চাকরির দাবি, ব্যবসার দাবি, উন্নয়নের দাবি, এই দাবি এবং প্রতিশ্রুতি যে কোনো মূল্যে রক্ষা করতে হবে এবং কাজ করতে হবে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়দের প্রতি অনুরোধ করব, দয়া করে আমার এলাকার দিকে বিশেষভাবে নজর দিবেন। মাননীয় স্পিকার, আমার মহারশী নদী, সোমেশ্বরী নদী, চীনের যেমন দুঃখ ছিল হুয়াংহু, আমার এলাকার দুঃখ এই 2টা নদী। এই 2টা নদী একটু বন্যা হইলেই, পাহাড়িয়া ঢল হইলেই এই নদী 2টা পার ভেঙে যায়। হাজার হাজার একর ফসলের জমি নষ্ট হয়ে যায়, ঘরবাড়ি নষ্ট হয়ে যায়, গরুর খামার নষ্ট হয়ে যায়, মুরগির খামার নষ্ট হয়ে যায়। আমার এলাকার মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। মাননীয় স্পিকার, আমার এই নদীগুলির বাদ করা, স্থায়ী বাদ করা খুবই জরুরি। মাননীয় স্পিকার, সময় শেষ হয়ে গেল, আর 1 মিনিট। মাননীয় স্পিকার, কি করবেন আর 1 মিনিট দিয়ে? আচ্ছা বলেন 1 মিনিট আর কি বলেন, 1 মিনিট বলেন। জি মাননীয় স্পিকার, যাই হোক, আমার এলাকার যে সমস্যাগুলি দেখেন। মাননীয় স্পিকার, এই মেঘালয়ের পাদদেশে অবস্থিত আমার এলাকা। মাননীয় স্পিকার, এখানে হাতি মানুষের দ্বন্দ্ব, এটা মানুষ শুনলে হাসে। এই আধুনিক যুগে প্রত্যেক বছর হাতির পায়ের নিচে পড়ে মানুষ মারা যায়। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মাননীয় স্পিকার, এই হাতি মানুষের দ্বন্দ্ব, এটার জন্য আমাদের পরিবেশ বনমন্ত্রীর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। 17 বছর কোনো কাজ হয় নাই। এই 10-12 বছরে প্রায় 50 জনের মতো লোক মারা গেছে। বহু আবাদি ফসলি জমি, ফসল পাকার পরে এই হাতির খাদ্য না থাকার কারণে এই ধান ক্ষেতের ধান তারা খেয়ে ফেলেছে, বহু বাড়ি ঘর তারা ধ্বংস করছে। মাননীয় স্পিকার, এই হাতি সংরক্ষণ প্রকল্প আছে, এই প্রকল্পের টাকা